গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। তো বলে দিই, আজকে ছিল সরস্বতী পুজো। আর আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো, দেখো আমি হাতে ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি। তো তার আগে একটা কাকিমা ডাকছিল, তো ওনার সাথে কথা বলছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা ভয়েস দিয়েই শুরু করব, বাট বেরোনোর সাথে সাথে ডাকছিল সবাই, আর সবাই কথা বলছিল। তো সেই কারণে আমি আর তখন ভয়েসটা দিইনি, তাই পরে ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটা আমার এতদিন পর পোস্ট করতে হচ্ছে। তো দেখেছো, এই মন্দিরটা তো তোমরা দেখে চিনতেই পারছো। তো এই মন্দিরে কিন্তু আমাদের সব পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, শিব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, তারপর সরস্বতী পুজো, সব পুজোই মোটামুটি হয়। তো ভেবেছিলাম উপোস করবো, তো যাই হোক আর করা হয়নি। তো বিরাস করতে করতে আমি একটু এই মন্দিরে আসলাম। তো দেখলাম যে কত দূর পুজো শুরু হয়েছে, তো কেবল দেখলাম পুজো হচ্ছিল। তো তারপরে এখান থেকে আমি বেরিয়ে আর কি এই মন্দির থেকে, এই দেখো, মানে সকালবেলা আমি একটু মানে বিরাসটা নিয়ে আমাদের পাড়ায় দেখে দেখে বেড়াচ্ছিলাম যে কোথায় কোথায় পুজো হয়েছে। তো তারপরে দেখো ওই মন্দির থেকে এসে আমাদের বাড়ির পাশেই এই দিকে একটা পুজো হয়েছে। তো এখানে কিন্তু মানে বোনরা পুজো করেছে। তো আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো ওই বোনগুলো দেখো কী সুন্দর পুজো করেছে। এখানে পুচকে একটা কী সুন্দর ঠাকুর নিয়েছে। তো সেটাই দেখলাম যে কোথায় কোথায় পুজো করছে। তো তারপর এখান থেকে ঠাকুরটা দেখে আবার দেখো আমি ব্রাশ করতে করতে বাড়ি যাচ্ছি। আর সেদিনকে কিন্তু বেশ কুয়াশা ছিল, কিন্তু তাড়াতাড়ি কিন্তু রোদ উঠে গেছিলো। তো তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটু মুখ টুক ধুয়ে এইদিকে দেখো আমি চা খেতে বসে গেছি। তো তখন আমি এটাই বলছিলাম যে যারা যারা চা খাবে তো চলে আসো। আর যেহেতু আমি এতদিন পর ভয়েস ওভার দিচ্ছি বা এতদিন পর ভিডিওটা পোস্ট হবে, তো তোমরা কিছু মনে করো না, আমি একটু ব্যস্ত থাকার কারণে তো ভিডিওটা আমি পোস্ট দিতে পারিনি। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তাহলে তুমি ব্যস্ত কিসের? তো যাই হোক, আছে কিছু একটা কারণ, তো যেই কারণে আমি ব্যস্ত থাকি। তো তারপরে দেখো সকালবেলা আমি চা খেয়ে নিলাম। তো চাটায় খেয়ে আমি স্নান করলাম, স্নান করে পুজো টুজো দিয়ে তো তারপরে কিন্তু আমি রান্না করতে চলে গেলাম। আর তোমরা অনেকেই জানো যে আমি এখন বাড়ির রান্নাটা কিন্তু আমিই করি। আর এর আগে কি বলবো, তোমরা তো দেখেই নিয়েছো যে সরস্বতী পুজোর দিন আমি কি কি রান্না করেছি। তো তাও তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে হচ্ছিলো খিচুড়ি, আর ওই যে বাটিতে হচ্ছিলো পায়েস। তো যেহেতু অল্প করেই পায়েস করবো, আর ওই বাটিতে দুধ ছিল, যে কারণে আমি ওই বাটিটাতেই বসিয়ে দিয়েছি। আর এটাই বলছিলাম, দেখো এই যে জটঠোঁটেটা বা জটঠোসা তোমরা যাই বলো না কেন, এইটা হওয়ার পরে আমার মুখে দাগ হয়ে গেছে। তো মেলানোর জন্য কিছু যদি জেনে থাকো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে আমি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। আর হ্যাঁ, সেদিন আরেক কী হয়েছিল চলো সেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই যে এখানে হয়েছিল খিচুড়ি, আর তার সাথে ছিল তোমার আলুর চিপস, বেগুনি, এটা তোমার ছ্যাঁচড়া ছিল, পাঁচমিশালি সবজি আর কি, আমের চাটনি, পায়েস আর রসগোল্লা। তো এই করেছিলাম আমি সরস্বতী পুজোর দিন। আর হ্যাঁ, তারপরে দেখো আমি খেতে বসে গেছি। আর কি বলবো, সরস্বতী পুজো তো চলেই গেছে। তো দেখো আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এবার খাওয়া দাওয়া করে নিয়ে আমি কিন্তু একটু রেডি হব। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমার বয়ফ্রেন্ড আছে কি না। না, আমার বয়ফ্রেন্ড নেই। তো সেই কারণে আমি কোথাও যাইও নি। তো দেখো একটু ফটো তোলার জন্যে বা ঢং করার জন্যে আমি কিন্তু শাড়িটা পরেছিলাম, নাহলে পরতাম না। আর তোমরা দেখেছো একটা দিদি আমাকে ফোন করে বললো যে রায় একটু আমাদের বাড়িতে আয়, তো একটু দরকার আছে। তো সেই কারণেই একটু ভাবলাম যাই একটু ফটো মানে একটু শাড়ি পরে সেজে ঢং করে একটু রাস্তায় বেরোই, দিয়ে দুটো ফটো তুলবো, একটু ভিডিও করবো, করে ওই দিদিদের বাড়িতেই যাব। দেখো আর ওই দিদিদের বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে দীপিকা দি, তোমরা হয়তো এর আগে দেখেছো। এই দিদিদের বাড়িতে গোপু সোনার জন্মদিনে আমি গেছিলাম।
তো আমাদের বাড়ির থেকে 2 মিনিট মতো লাগে যেতে। আর সেদিন সরস্বতী পুজো ছিল, আমার খেয়ালই ছিল না যে আমি ডিম টোস্ট খাবো না। তো যাই হোক, আমাকে যখন খাইয়ে দিয়েছে তার কিছুক্ষণ পর মনে পড়ছে যে আজকে তো সরস্বতী পুজো ছিল, আমি তো আজকে ভাবলাম মানে আসতে খাবো না কিছু। তো যাই হোক, কোনো ব্যাপার না, না জেনে খেয়ে নিলে কিচ্ছু হয় না। আর আমাকে দেখো কত ভালোবেসে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, ওই দিদিটাদের বাড়িতে একটু দরকারে গেছিলাম, কারণ ওই দিদির ফেসবুকে একটু প্রবলেম হচ্ছিল, তো সেটাই ঠিক করে দিতে গেছিলাম। তো তোমরা হয়তো ভাববে তুমি অনেক কিছু জানো না, আমি জানি না, যেইটুকুনি জানি সেইটুকুনি চেষ্টা করলাম। আর এই যে আমাদের মন্দিরে এখন খিচুড়ি রান্না হচ্ছে, ওখানে খিচুড়ি, পাঁচমেশালি সবজি তরকারি অনেক কিছুই হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। বাড়ি আস্তে আস্তে দেখলাম যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো তারপরে ওখান থেকে আমি আবার ঢং করে বেরিয়ে গেলাম, আর ওইদিকে কাকিমা তো যাও কিছু একটা আমাকে বলছিল। তো চল এদিকে বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।